কুমার ঘোষ, যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান, আমাদের উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মাহফিদুল ইসলাম, মাহফিদুর রহমান এবং সবুজ সহ অনেক নেতৃবৃন্দ, আমার নাম বলা সম্ভব হচ্ছে না অনেকে আমাদের মাঝে উপস্থিত আছেন। 9 নম্বর কুচদা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক আতাউর ভাই, 8 নম্বর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক লাবলু, উপস্থিত আছেন শালখুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিব, উপস্থিত আছেন ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রিন্স ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন 2 নম্বর বিনোদনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক সৌরার রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলমাস হোসেন এবং আমার সামনে উপবিষ্ট 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডের আমার যুবলীগের ভাইয়েরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সবার প্রতি রইল আমার বাংলাদেশ আওয়ামী যুবলীগ নবাবগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও মুজিবের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আদাব। আজকে এখানে আমরা অতি সৌভাগ্যবান, এই কারণে সৌভাগ্যবান, বাংলাদেশ আওয়ামী লীগ নবাবগঞ্জ উপজেলা শাখার ওয়ার্ড পর্যায়ে যখন কমিটি গঠিত হয়, আমার সেই সৌভাগ্য হয়েছিল সেই ওয়ার্ড কমিটি গঠনে থাকার। আমাদের এমপি মহোদয় সেই সময় নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে যেতেছিলেন এবং আপনাদের এই হল রুমে, স্কুলের রুমে ওয়ার্ড কমিটি আওয়ামী লীগের গঠিত হয়েছিল। আজকে 4 উপজেলা যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছে, 23টি ইউনিয়ন, 3টি পৌরসভার, সকাল ভোরবেলা থেকে রাত্রি 1টা-2টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য। তাকে আমরা পেয়েছি আমাদের যুবলীগের ওয়ার্ড কমিটি গঠনের জন্য। সত্যি আমরা ভাগ্যবান, আপনারা 5 নম্বর 6 নম্বর ওয়ার্ড যুবলীগেরা ভাগ্যবান। এবং আমরা নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আজকে আমি প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করি। এই মঞ্চে তাকে প্রধান অতিথি হিসেবে পেয়ে আমরা সত্যিই সৌভাগ্যবান আমরা মনে করি। বক্তব্য বাড়াবো না আমরা জানি আমাদের এই 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের আপনারা বিভিন্ন জেলার লোক বসবাস করেন, আমি ওই প্রসঙ্গেও যাব না। আপনাদের শুধু একটি কথাই বলতে চাই, 1947 থেকে 1971 এই দীর্ঘ 23 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে ব্যক্তি একটি স্বাধীন মানচিত্র, একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই বাংলাদেশ জাতিকে উপহার দিয়েছিলেন, যার এই 23 বছরের মধ্যে 14টি বছর কারাগারে জীবন অতিবাহিত করতে হয়েছিল তাকে, সেই আমাদের মহান নেতা জননেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আমাদের এই বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আপনাদেরকে ভাবতে হবে, সেই 1947 পাকিস্তান এখান থেকে 1600 কিলোমিটার দূরে। আপনারা জামাত করতে পারেন, বিএনপি করতে পারেন, আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনারা কি জন্য দল করবেন, কিসের জন্য তাদের ভূমিকা করবেন। বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাষ্ট্র দিয়েছে, একটি স্বাধীনতা দিয়েছে, একটি স্বাধীন পতাকা দিয়েছে, একটি স্বাধীন মানচিত্র দিয়েছে, স্বাধীনতার সপক্ষে শক্তি। আমরা যে ভাষায় কথা বলি, মায়ের ভাষায়, সেই মায়ের ভাষায় কথা বলার জন্য আমাদের অনেক রক্ত দিতে হয়েছে সেই পশ্চিমা শাসক গোষ্ঠী, তাও তারা দিতে চাইনি। সেই বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা এই মায়ের ভাষায় আজকে বাংলা ভাষায় কথা বলতেছি। তারা ওই দুঃখে মাতৃভাষা করার চেষ্টা তারা করেছিল। আমি ওইদিকে বেশি যাব না, আমাদের প্রধান অতিথির আমরা বক্তব্য শুনবো। আমি সাংগঠনিক একটা কথা বলে আমি শেষ করব। আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে কমপক্ষে 51 জনের নাম তালিকা সদস্য সংগ্রহ করতে হবে। সেই 51 জনের নাম তালিকা সংগ্রহ করার পর ইউনিয়ন আওয়ামী যুবলীগ নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের কাছে সেই ফটোকপি হস্তান্তর করবে। সেই ফটোকপি 15 দিন সম্মেলন হওয়ার 15 দিন আগে তাদেরকে হস্তান্তর করতে হবে। সেই তালিকা অনুযায়ী আমরা যে তালিকা পেয়েছি, 5 নম্বর ওয়ার্ডের 63 জন আমাদের আওয়ামী যুবলীগের সদস্য হয়েছেন প্রাথমিক, এবং 6 নম্বর ওয়ার্ডের সদস্য হয়েছেন 69 জন। এদের মধ্য থেকেই সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হবে এবং এদের মধ্য থেকে যারা
যার প্রতি সভাপতি অথবা সাধারণ সম্পাদক যাকে বেশি সমর্থন করবেন তাকে আমরা সভাপতি সম্পাদক হিসেবে আমরা এখানে ঘোষণা করব। এটাই হলো আমাদের সাংগঠনিক রুলস। এবং ওয়ার্ড কমিটি 41 সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে 3 বছরের জন্য। আপনাদেরকে আরেকটি আহ্বান জানাই, সামনে যে সংসদ নির্বাচন, আপনারা অতীতে কি করেছেন সেটি বলবো না। আপনাদের এই হরিপুরে 3660 জন ভোটার 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের ভোটার তালিকা অনুযায়ী। আমি ভোটের সংখ্যাটিও এখানে আর বলবো না। আমি শুধু এটুকুই বলতে চাই, আপনারা শতকরা 25% ভোট এখানে দিয়েছেন, শতকরা 25% ভোট দিয়েছেন, তার মধ্যে হাতুড়িতেও দিয়েছেন, এই 25% মধ্যেও আছে। আগামী দিনে আপনারা যারা আওয়ামী যুবলীগের এই 2 ওয়ার্ডের সদস্য হয়েছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, সামনের সংসদ, জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং নির্বাচন হবে। এই চ্যালেঞ্জিং নির্বাচনে আপনারা আমাদের নেতা জননেতা শিবলি সাদিক ভাইয়ের হাতকে শক্তিশালী করে এই হরিপুর ভোট কেন্দ্রে তাকে বিপুলভাবে জয়যুক্ত করবেন এবং তার হাতকে জয়যুক্ত করার মাধ্যমে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গণতন্ত্রের মানস কন্যা, সমুদ্র বিজয়ী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হোক এই 4 উপজেলাবাসীর জননেতা শিবলি সাদিক মহোদয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম।